নমস্কার, শুভ দুপুর। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় হচ্ছে 1:11। আজকে বাহিরের যে অবস্থা, মানে কি বলবো, সকালবেলা থেকে সেই ঠান্ডা, কনকনে ঠান্ডা। রোদ আজকে উঠবে বলে মনে হয় না। এতক্ষণ কম্বলের তলাতেই ছিলাম, এত ঠান্ডা লাগছিল যে একদম উঠতেই ইচ্ছে করছিল না, বেরোতে ইচ্ছে করছিল না। তবে এখন কাজ করতে হবে। বোনা ঘর ঝাড়ু দিয়ে ফেলেছে, আমাকে মুছতে হবে। আর হচ্ছে সেদিনকে গাছ এনেছিলাম, ফুলের গাছ, সেটা লাগানো হয়নি, সে কারণে মূলত এসেছি। কিন্তু রোদ্দুর তো মনে হচ্ছে উকি ঝুঁকি মারছে, মারলেও কাজ হবে না। আজকের যে ওয়েদার, আজ সারাদিন সোয়েটার পরে থাকতে হবে, সোয়েটার খোলাই যাবে না। প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড। আর এবারে শীতটা মনে হয় কি যে বেশি বেশি মনে হচ্ছে শীতটা। তো এখন গাছ লাগাবো, মেয়া মেয়াও করছি কোথা, সেজন্য ঘুরঘুর করছি। আর ওই যে ঘর মুছতে হবে, ভাবছি যে বোনা তো খাচ্ছে, খেয়ে আসুক, ততক্ষণে আমি ঘর যতটা মুছতে পারি মুছে ফেলি। যাই, হয়েছে তোর? আয় গাছগুলো লাগিয়ে রে, আমাকে তো মুছতে হবে নাকি। গাছ লাগানোর জন্য উপর থেকে এটা পারা হয়েছে। এটা মাটিগুলো এত শক্ত হয়ে আছে। আর এই ব্যাগটাও চেঞ্জ করে দিতে হবে, মানে আটা রাখার ব্যাগ ছিল, এর মধ্যে মাটি দিয়ে গাছ লাগানো হয়েছিল, এটাকেও চেঞ্জ করে দিতে হবে। গাছ দুটো এই যে এখানে সেই 3 দিন থেকে এখানেই আছে, এই একটা আর এই একটা। তো এই দুটোকে আজকে বিকেলের মধ্যেই ব্যবস্থা করে দিতে হবে, কারণ এই মাটি শক্ত বলে এটাতে নাকি এখন লাগানো যাবে না, জল দিয়ে নরম করা হচ্ছে। আর একটুখানি রোদ উঠেছে এখন আমি একটুখানি রোদে বসে থাকবো। রোদ একটু দেখা যাচ্ছে, একটুখানি রোদ উঠেছে। আর বোনা এখানে হচ্ছে ঠাকুরের বাসন, রোদে বসে বসে ঠাকুরের বাসন মাজছে। আজকে এত কিছু নিয়ে এলি যে ঠাকুরের বাসন? ও আচ্ছা, আজকে বৃহস্পতিবার, সেজন্য সব এরকম মাথা ঢেকে রেখেছিস কেন? বাবু ধুলা উড়াচ্ছে না? ও না, বাবুর ধুলা উড়ানো শেষ। কি তোকে কি মশা কামড়াচ্ছে? হ্যাঁ, প্রচুর মশা এসে গেছে। তো বোনা এগুলো করছে এখানে, আর আমিও রোদে এসেছি। আর এই যে কতগুলো ছোট 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 কী যেন এগুলো, আমলকি পড়েছে, যে বাবা এগুলো ঝেড়ে পরিষ্কার করেছে। এই জায়গাটা এই যে ময়লা পড়েছে, এখন এই জায়গাটা আমাকে পরিষ্কার করতে বলেছে, হয়তো আমি এখন পরিষ্কার করব। আর এই যে এতগুলো কী যেন বলে, এগুলো আমলকি পড়েছে, কিন্তু আমলকিগুলো আমার খেতে ইচ্ছে করছে না এখন। আর এই যে কলাগুলো এখানেই রেখে দিয়েছি, অনেক পেকে গেছে। কালকে মাতাজি এসে খুঁজেও গেছে। কিছুদিন পর এই ঘরটাতে, এই ঘরটাতে আমরা শিফট হয়ে যাব, আমি আর বোনা শিফট হয়ে যাব এই ঘরটাতে। হ্যাঁ, এর ভিতরে কিছু কাজ করা বাকি আছে, যেগুলো করলে তারপর আমি আর বোনা আসতে পারবো। মানে এই দিক থেকে একটা দরজা কাটবে। এখন তো আমরা যে এই ঘরটায় থাকি, এই যে এই ঘরটা জানালা দেখতে পাচ্ছেন, এই ঘরটায় থাকি, এরপর আমরা এই ঘরটায় থাকবো। এই দরজাটা মনে হয় বন্ধ হয়ে যাবে, জানি না। মাথাটাকে ভালো মতো ঢেকে নিয়েছি, কালকেই শ্যাম্পু করেছি, আগামীকালকেও শ্যাম্পু করতে পারবো না। তার মধ্যে যে শীত পড়েছে, শ্যাম্পু করা তো ইম্পসিবল। তো যাতে ধুলোবালি না মাথায় আটকায়, সেজন্য মাথাটাকে ভালো মতো ঢেকে নিয়েছি। এখন এই যে এটাকে পরিষ্কার করব, পরিষ্কার করার গেটআপে আমি রেডি হয়ে গেছি। ফোনটা যে কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না। নিচ থেকে এই ব্যাগটা আবার তো উপরে তুলে নিয়ে এসেছি, আর এই গাছটাকে এখানে লাগিয়েও দিয়েছি। আর এই যেগুলো তো প্রায় মরার পথে, এখানে কি যেন ফেলেছিলাম বীজ, সেখান থেকে এই গাছগুলো হয়ে গেছে। তুলে ফেলবো কিনা বুঝতে পারছি না, তা আছে থাকুক, এখন আপাতত তুলতে হবে না। আর এই গাছটা এত সার পড়ে গেছে যে এখন এটা মরেই যাচ্ছে, ওরে বাবা। আর এখানে এই তারটা যে কোথা থেকে এলো জানি না, এই তারটার জন্য খুবই অসুবিধা। আর এই যে এই নতুন গোলাপ ফুল গাছটায় একটা কলি এসেছে। আর এই গাছটা, এই যে এই বড় গাছটা থেকে ডাল ভেঙে লাগানো হয়েছে, আর বহুত আর কি হয়েছে। আর এই যে এই গাছেও বেশ কলি এসছে। এখনই তো সিজন, তাই না? শীতকালেই তো হয়। আর এই যে নিচ থেকে না, আজকে যে মা সবজি কুটে যে অবশিষ্ট অংশগুলো ছিল সেগুলো নিয়ে এসেছি, এগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো। আও দিব্য এসেছে, আমাকে একটু দাও তাহলে। দিব, আমাকে তো দিবা। চকলেট খেতে হয় না, তোমার ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, আমাকে দাও, আমাকে দাও।
ছুটে পালাচ্ছে, চকলেট দেবে না কাউকে, ছুটে পালাচ্ছে। এই যে এই দুষ্টু বালক শুধু আমাকে ভয় দেখাচ্ছে। দুষ্টু বালক, তুমি আমাকে ভয় দেখাচ্ছে কেন? আমার ভয় করে না। চলো কলা নিয়ে আসি, চলো চলো দীপু, কলা নিয়ে আসি, আসো আসো, ফলো মি ফলো মি। তো এই যে এখানে আয় হায়, মইটা তো নেওয়া হলো না। ইস, বাইরে মনে হচ্ছে কি কুয়াশা পড়েছে, বাপরে বাপ। এখান থেকে দিব্যুদের জন্য এক ছড়া কলা নিয়ে যাই। কোন কলাটা নেবো জানি না। তুমি কোনটা নেবে? নাও, কোনটা নেবে? এটা নেব। হ্যাঁ এটা নাও। এই যে বোনাও চলে এসেছে কলা নিতে। 4:29 এখন বাজে, দিব্যুরাও চলে গেছে। আমরা একটা স্যান্ডেল নিয়ে এসেছি, তো একটু স্যান্ডেলের এটা দে তো। আও। আর এই যে এই জুসটা, ড্রিঙ্ক কোটা সেদিন হাফসা কিনে দিয়েছিল, খাওয়াই হয়নি, তো এখন ভাবলাম একটু খাই। বেশ অনেকদিন পর খাচ্ছি, বেশ ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে ঠান্ডা ঠান্ডা জুস হেব্বি লাগছে। তো এটা একটু খেয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি স্যান্ডেল এনেছি। তো বাটা থেকে একটা স্যান্ডেল নিয়ে এসেছি। এই স্যান্ডেলগুলো একদম নতুন, তো সেই জন্য বিছানায় দেখাচ্ছি। এই যে এই স্যান্ডেলগুলো একটা সময় আমিও খুবই পরতাম। ওই স্যান্ডেলগুলো পরলে না বেশ ভালো লাগে। তো এই যে অর্পা ফোন করে বলেছে ওদের জন্য 2 জোড়া আনতে, কিন্তু 2 জোড়া আমরা পাইনি, 1 জোড়াই পেয়েছি। তো 1 জোড়াই নিয়ে এসেছি। আর এটা হচ্ছে 4 নম্বর সাইজটা পেয়েছি। 5 নম্বর সাইজটা বলেছে 2-1 দিন পরে গেলে, তারপর হচ্ছে 2-1 দিন পরে পাবো। তো 2-1 দিন পর আর কি করে পেলেই বাকি হবে। তো এটা নিয়ে নিয়েছি। অর্পা হচ্ছে কিছু গহনা নিয়ে যেতে বলেছে, ওদের নাকি 15 তারিখে একটা বিয়ে আছে। তো সেই জন্য এই যে মিতোর এই গয়নাগুলো নিয়ে যাবে বলে ঠিক করেছে। তো কি কি নিতে বলেছে সেটা একটু দেখায়। একটা গলার সেট নিতে বলেছে, সেটা হচ্ছে যে 2টো আছে আর কি। ও যে কোনটা চাইছে বুঝতে পারছি না, তো সেজন্য আমরা 2টো বের করেছি। এরকম একটা, এটা বোনা আমার বিয়েতে পড়েছিল। বোনা কি কি আমার বিয়েতে পড়েছিল না পড়েছিল সেটা ভেবেছে একটা ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। সেটাতে যে ও বিয়ের দিন কি পড়েছে, তারপরে রিসেপশনের দিন কি পড়েছে সেগুলো দেখাবো। আর রিসেপশনের ড্রেসটা আমি ওকে বানিয়ে দিয়েছিলাম, সেজন্য আরও বেশি করে দেখাবো। আর এই একটা, এটাও হচ্ছে ওই যে 2018 সালে কেনা হয়েছে আমার বিয়ে উপলক্ষে পড়বে বলে, কিন্তু তারপর তো আমার বিয়েটা অনেক দেরি করে হয় 2023 সালে। ততক্ষণে এটা বোনার আর ভালো লাগছিল না, সেজন্য ও নতুন করে আবার এই যে এটা কিনেছে। কিন্তু আমি ওই সীতাহারের সাথে তো আরেকটা পড়তাম, যদি মানে এটা পড়তাম, কিন্তু পরে একটাই পড়েছি, আর 2টা পড়িনি। ঠিক আছে, তো এই 2টো বের করেছি। যদি ও নেয় তো এখান থেকে ওর যেটা ভালো লাগবে সেটাই নেবে। তারপর একটা চুড়ের কথা বলেছে, এই চুড়টাও হচ্ছে 2018 সালের আগে কেনা হয়েছে, তাই না? 2018 না 16 কি 17তে কেনা হয়েছে। এটা বোনা খুবই পড়তো, এখনো পরে। তো এইটাই মেবি ও নিতে বলেছে। আরও একটা আছে এটার, কিন্তু ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে কোথায় রেখেছে সেটা জানি না। তো এই যেখানে একটা টায়রা টিকলিও বের করে রেখেছে, এটাও বোনা আমার বিয়েতে পড়বে ভেবেছিল। এরপরে আমি ওকে বললাম যে না, এত গর্জিয়াস সাজার দরকার নেই। এরপরে ও এটা আর পরেনি। এটাও বেশ সুন্দর। হ্যাঁ, ও শুধু টিকলিই পরেছিল, তাই না? কেমন আমাকে বউ লাগে। আর 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 2টো কানে দুল আছে, জানি না কোন কানে দুলটা নেবে। এই চুলে আটকে গেছে, আমি খুলতে পারছি না। তো এটার সঙ্গে যে কানে দুলটা আছে সেটা কোথায় আছে জানি না, সেটা খুঁজতেও পারবো না, এই ঠান্ডার মধ্যে খুঁজে করতে ভালো লাগে না। তো এই যে এটার সঙ্গে যে কানে দুলটা আছে এটাই বাইরে রেখেছি, যদি এটা নেয় তো নেবে, আর না নিলে জানি না কোনটা ও পরবে। এই হচ্ছে কানের দুল। আর এখানে একটা নথও আছে, নথটা না উঠেই গেছে, কালার অনেকদিন হয়েছে না এগুলোর বয়স, তো এগুলো বের করেছি। ও বলেছে ফোন করবে, জানি না কখন ফোন করবে। এগুলো নিয়ে বসে থাকতেও ভালো লাগছে না। ও এটার ঝামেলাটা শেষ হয়ে গেলে তারপর হচ্ছে রেখে দিয়ে তারপর শুয়ে থাকবো। আর ঠান্ডার মধ্যে বসে থাকতে ভালো লাগছে না, কম্বলের তলায় ঢুকে শুয়ে পড়তে পারলে মনে হচ্ছে ভালো লাগতো। আপাতত এগুলো এখন রেখে দিই, এরপরে দেখা যাক। কালকের কিছু গুছিয়ে রাখা দরকার আমার মতে, বুঝতে পারছি না কি করব। এখন রেখে দিই এগুলো। 9:48 এখন বাজে। ভেবেছিলাম এবছর বুঝি শীতই পড়বে না, অথচ এত শীত পড়ছে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো ভাবছি এখন খেয়ে চলে আসবো। আর তাছাড়া আজকে আমার খেতেও একটু টাইম লাগবে। তো এখন কেউ খাক বা না খাক, আমি একাই খেয়ে নেব। তো অনেকদিন থেকে খাবার দাবার তেমন কিছু শেয়ার করা হচ্ছে না। তো আজকে কী কী রান্না করেছিল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে আছে মাছ ভাজা, তো দুপুরবেলা অনেকগুলো ছিল, এখন 3 পিসই আছে, এতে আমাদের হয়ে যাবে। আর এখানে হচ্ছে ফুলকপির তরকারি ইলিশ মাছ দিয়ে। আর আজকে দুপুরবেলা একটা মাথা খেয়েছি, রাত্রেবেলা একটা মাথা খাবো। বাবার জন্য এখানে হচ্ছে ছোট মাছ দিয়ে একটা কিছু রান্না করেছে, জানি না এটা কি রান্না হয়েছে। আর এখানে আছে লাউ তরকারি, সেটাও ছোট মাছ দিয়েই করেছে। তো বাবা ইলিশ মাছ খেতে চায় না, সেজন্য বাবার জন্য ছোট মাছ দিয়ে করা হয়েছিল।
আর এখানে হচ্ছে ভাত, আর এই যে বাবার জন্য সকালবেলা ডিম সেদ্ধ দেয় বাবা, এগুলো খেয়ে শেষ করতে পারিনি, ডিমের কুসুমগুলো এমনি রয়ে গেছে, এগুলো কালকে সকালে দিদিকে দিয়ে দেবে। আর এর ভেতর কী আছে, ও রুটি, বাবার রুটি খায় কিছুক্ষণ পরপর, সেই জন্য রুটিও আছে। আর এখানে আছে, এখানে কি ভাত আছে? না, বেশি ভাত নেই। তো খাবার খেতে গেলাম, দেখি যে ভাতই রান্না করেনি, তো কি খাবো, বাধ্য আমাকে সেই সবার সঙ্গেই খেতে হবে। তো সবার সঙ্গেই খাবো, আর আমি এখন কম্বলের তলে যে ঢুকবো, একদম খাবার আগে বেরোবো। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যা ঠান্ডা পড়ছে বাপরে বাপ। তো টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।